যেই ছেলে দাড়ি ছাঁচে এবং হাতে সিগারেট নিয়ে প্যান্টটা টাকনুর নিচে করে দিয়ে বই হাতে করে শিক্ষা প্রতিষ্ঠানে যায়, পাঠশালায় যায়, তার পায়ের নিচে কি ফেরেশতা পর বিছাতে পারে? যে মেয়ে নগ্ন পোশাক পরে আজকারা মাস্কারা চোখে মুখে লাগিয়ে রং মেখে একজন পতিতালয়ের মেয়ে সেজে নখে নেইল পালিশ দিয়ে লম্বা লম্বা নখ রেখে ভুরু চিকন করে রাস্তায় চলে বিদ্যার নামে, তার পায়ের নিচে কি ফেরেশতা পর বিছায়? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, ইন্নাল মালায়েকাতা লা তাদউ আজনিহাতাহা রিজওয়ান তালিবেল ইলম, পৃথিবীর মানুষ শুনে রেখো, নিশ্চয় ফেরেশতাগণ যারা বিদ্যা অর্জন করে তাদের পায়ের নিচে পর বিছায়। তাহলে সেই বিদ্যা কোন বিদ্যা? শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মনে রাখো পৃথিবীর মানুষ ইন্নাল আলিম ইস্তাগফিরুল্লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়া হিদান ফি জাওফিল মা'i, যারা বিদ্যা অর্জন করে তাদের জন্য ক্ষমা চাই যা কিছু আকাশে আছে, তাদের জন্য ক্ষমা চাই যা কিছু জমিনে আছে, তাদের জন্য ক্ষমা চাই গর্তের মধ্যে পিপিলিকা, তাদের জন্য ক্ষমা চাই পানির মধ্যে মাছ, সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ যারা কিছু পৃথিবীতে আছে সবকিছুই সেই বিদ্যা চর্চাকারীর জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। তাহলে সেই বিদ্যা কোন বিদ্যা? যে বিদ্যা দাড়ি চাচা শিখায়, যে বিদ্যা ধোঁকাবাজি শিখায়, যে বিদ্যা প্রতারণা শিখায়, যে বিদ্যা ফাঁকিবাজি শিখায়, যে বিদ্যা আল্লাহকে অস্বীকার করা শিখায়, সেই বিদ্যা কি এই বিদ্যা?